হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে 24শে ডিসেম্বর, এখন সকাল 8:30 বাজে। আর আমরা বেরোচ্ছি দীঘার জন্য। খুবই তাড়াহুড়ো করে প্ল্যান হয়েছে। আর আমাদের চ্যানেলের যারা একটু হলেও পুরনো অডিয়েন্স, তারা জানে যে অনেক ট্যুরই আমাদের এরকম হুট করে প্ল্যান হয়। গতকালকেই হোটেল বুক করা হলো, আজকে যাচ্ছি, আবার আগামী পরশু ফিরেও আসবো। মানে একেবারেই একটা রিল্যাক্সেশন ট্রিপ আর কি এটা। যাই হোক, এখন বেরোচ্ছি। এখন আমি চুল ফুল মানে ভেজা, এখনও আশ্রয়ও নি। কষ্ট করে একটু চান করলাম, শীতের সকাল তো। যাই হোক, তো আমাদের আরও 1 ঘন্টা আগে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু ওই বাঙালির সময় এখন বেরোচ্ছি। তো আমরা আমাদের প্রথম স্টপ নিয়েছি। এখন বাজে ওই মোটামুটি 11টা, মানে 11টা বাজেনি, 10:50 মতো বাজে। আমরা প্রথম স্টপ নিয়েছি আজাদ হিন্দ ধাবাতে। এই দিকে রাস্তা ক্রস করলি, যে দেউলটি যাই, কোলাঘাট যাই, দীঘা যাই, আজাদ হিন্দ ধাবাতেই আমরা দাঁড়াই ব্রেকফাস্ট বা লাঞ্চ করার জন্য টাইম অনুযায়ী। কারণ আমরা ব্রেকফাস্টটা করবো এখানে, দেখি তারপরে আবার বাকিটা যাবো। এরপর তো দাঁড়ানো নেই, আবার ডাইরেক্ট দীঘা। তো আজাদিন ধাবাতে ধোসা, আলুর পরোটা, কফি দিয়ে ব্রেকফাস্টটা সেরে আমরা আবার রিজিউম করলাম আমাদের জার্নি। তো অবশেষে 2:45 বাজে এখন আমরা হোটেলে পৌঁছালাম আমাদের। এই যে ইএস রেজেন্সি। ইএস রেজেন্সিতে আগেরবার এসে আমরা থেকেছিলাম, এত ভালো আমাদের আর কি সার্ভিস বা হোটেল লেগেছে, আমরা এবারও এখানেই থাকছি। এই যে আমাদের গাড়ি পার্কিং রাখা আছে, এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এবার আমরা চট করে খাবো, খেয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেব। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 407। বোন ওয়েলকাম করছে। আমরা 4 বেডরুম নিয়েছি, 5 জন। এখানে 2টো খাট, মানে এখানে একটা ডবল বেড, ওইদিকে একটা ডবল বেড, স্মার্ট টিভি, এখানে সোফা, এদিকে ড্রেসিং টেবিল, এদিকে টয়লেট, আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি দিয়ে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম সি ভিউ আমরা পাইনি, তার কারণ যেহেতু 4 বেডরুম, তো ওদের রুমটা একটু সাইডেই আছে আর কি, 4 বেডরুম ফ্রন্টে নেই। যাই হোক, সমুদ্র তো দেখা যাচ্ছে ব্যালকনি থেকে, আর তাছাড়া ছাদ আছে, আর ব্যালকনিতে বসে তো দেখবো না, বিচেই চলে যাবো। বাথরুমের কথা যদি বলি, যথেষ্ট স্পেসিয়াস। টয়লেট একদম স্যানিটাইজ করা আছে, এখানে সমস্ত অ্যাক্সেসরিজ দেওয়া আছে, শাওয়ার জেল, শ্যাম্পু, সোপ, ডেন্টাল কিট, মানে ব্রাশ। খুব সুন্দর। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে সাথে সাথে আমরা চলে এলাম হোটেলেরই রেস্টুরেন্টে লাঞ্চটা সারতে, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছিলো আর খিদেতে পেট চেও করছিল। আমরা দুপুরবেলা নিয়েছিলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, চিকেন আর ডিম। খাবার দাবার খুবই ভালো। তো এখন এই খাওয়া দাওয়া সারলাম এইমাত্র। এবার আমরা একবার বিচে যাব, কারণ মানে সমুদ্রে এসে একবার সমুদ্রের মুখ না দেখে মানে ঘরে বসে থাকবো, তো জাস্ট কিছুক্ষণ, 0.5 ঘন্টা একটুখানি দেখে মানে বিচের ধারে বসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা পরে সন্ধ্যের দিকে আসবো। কালকে সারাদিন আছে, তো এখন একটু যাব কিছুক্ষণের জন্য বিচ। যেহেতু খেয়ে দিয়ে প্রায় 3:30 বেজে গেছে, এখন বিচের এখানটায় অনেকটা ফাঁকা ফাঁকাই, দোকানপত্র বন্ধ হচ্ছে বা বন্ধ হয়ে গেছে, লোকজনও ভিড়টা কম। আমরাও জাস্ট মানে একটুখানি দেখতেই এলাম, অল্প কিছুক্ষণ বসে চলে যাবো, আবার সন্ধ্যেবেলা আসবো, ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিই।
এই যে এক্ষুনি বললাম আমি যে একটু রেস্ট নেব, বোন আমাকে টানতে টানতে ছাদে নিয়ে এলো যে ছাদ দেখবে ও। তো যাই হোক, ভালোই হয়েছে বোনের কথা শুনে এসছি এখনই, কারণ ছাদ থেকে ভিউটা সত্যিই ভালো। কারণ একদম আমাদের রুমটা তো সাইডে, কিন্তু ছাদ থেকে একদম ফ্রন্ট ভিউটা পাওয়া যাচ্ছে। ছাদে বসেও সুন্দর দেখা যাবে, এখানে চেয়ার টেয়ার পাতা আছে, সুন্দর ছাদ, একদম আরাম করে দেখা যাবে। এখানকার ওয়েদারের কথা বলি, সমুদ্রের ধার তো একদম কনকনে ঠান্ডা তো কখনোই হবে না, কিন্তু ঠান্ডা কিন্তু আছে। এখন যেমন আমি ছাদে বসে আছি, বিকেল, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে জ্যাকেট পরিনি ঠিকই, কিন্তু দিলে কিন্তু ভালোই হয়, বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরমটা নেই। জ্যাকেট পরলে বেশ আরাম লাগবে। হ্যাঁ, জ্যাকেট পরলে অ্যাকচুয়ালি আরাম লাগবে, মানে গরম লাগবে না। আমি একটু আন্ডার এস্টিমেট করেছিলাম যে সমুদ্রের ধার কত ঠান্ডা হবে, কিন্তু না, ঠান্ডা অ্যাকচুয়ালি আছে। দুপুরবেলা তখন বিচ থেকে এসে সবাই মানে একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আমাকে যদিও বোন ঘুমোতে দেয়নি, আমাকে ওই জাগিয়ে রেখেছিল, জ্বালাতন করছিল। এখন আমরা বিচে যাচ্ছি। এইখানে কালকে তো ক্রিসমাস, জোর কদমে সাজানো চলছে, ডেকোরেশনস চলছে, সেই নিয়ে সবাই ব্যস্ত। আমরা এখন একটু বিচে যাচ্ছি। তো আমি তো যখন দুপুরবেলা এসেছিলাম, দুপুরবেলা ভুল, তখন আমি বিকেলই বলা চলে, 3:30টার সময় এসেছিলাম। তো স্বাভাবিকভাবেই দোকানপাট সব বন্ধ হয়ে গেছিলো, আর লোকজনও কম ছিল। কিন্তু এখন কিন্তু দোকানপাট আবার খুলেছে সন্ধেবেলা, স্বাভাবিকভাবেই লোকজনও এসছে। তবে ভিড় যে খুব বেশি তা কিন্তু নয়। মানে এটা আমার 3rd টাইম দীঘাতে। এর আগে আমি 2011-এ এসেছি, 2022-এ এসেছি, 2024-এ এটা আমার 3rd টাইম। 2022-এ একদম ক্যাজুয়াল টাইমে এসেছিলাম, তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল সেখানে। এখন ক্রিসমাস টাইমে এসেছি, সেই অনুযায়ী দেখলে কিন্তু সেরকম ভিড় নেই। ঠান্ডা আছে, দেখতেই পাচ্ছেন সবাই জ্যাকেট, সোয়েটার, শাল, চাদর গায়ে দিয়ে যাচ্ছে। তো ঠান্ডাটা আছে, এগুলো লাগছে আর কি। আর দাদা ভাই, এখানে বৃষ্টি হয়েছে, এত জল কেন? হ্যাঁ, মনে হয়েছে মানে আমরা তো হোটেলের রুমে ছিলাম, বুঝতে পারিনি। কিন্তু এখন এসে এখানে মানে রাস্তাও ভেজা, মনে হয় বৃষ্টি হয়েছে, সেই জন্য ঠান্ডাটা হয়তো আর একটু বেশিই লাগছে আর কি। যাই হোক, এখন মার্কেটটা একটু ঘুরবো আর কি। মা দিদা অলরেডি বিভিন্ন দোকানে ঘুরছে, আর আমি বোনকে নিয়ে হাঁটছি আর কি। বলছিলাম না বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হয়েছিল, এখন নিজের চোখে দেখলাম বৃষ্টি, একটু মাথা মাথায় পুরো জল পড়ছে। হ্যাঁ, মানে সত্যি আমি অন্ধকারে আকাশে, হ্যাঁ এই তো দেখা যাচ্ছে ক্যামেরায়, মাটিতে দেখালেও বোঝা যাবে এই যে ফোটা 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 ফোটা। তো বৃষ্টি সত্যিই পড়ছিল, যেটা আমরা অ্যাজিউম করছিলাম আর কি। এখন আবার শুরু হয়েছে। জানি না সমুদ্রের ধারে এত বৃষ্টি কোথা থেকে পড়ছে। এগুলো তোমরা কোত্থেকে পাও? কিনে নাও না জেলেদের কাছে? এগুলো অরিজিনাল করি আমরা তো কুড়িয়ে পাবো না। না, পুড়িয়ে আমি আগেকার জেলেরা মাছ ধরে, জেলেরা মাছ ধরতে যায়, ওদের জল লাগলে আরো আওয়াজ হবে। ছোট নিতে পারবে, কেটে যাবে। হালকা ঠিক আছে তো? হ্যাঁ, এবার লাস্টে যে টানটা মারবেন ওটা বলছো জোরে দিন, কিন্তু প্রথম তো যেমন দেখালাম, একদিকে তো মা দিদা শাঁখের দোকানে শাঁখ করি এ সমস্ত জিনিস দেখছিল, অন্যদিকে আমি বোনকে নিয়ে একটু গাড়ি চড়ালাম। এবার এদিকে বৃষ্টি পড়ছিল, ঠান্ডাও বেশ বাড়ছিল, তাই বেশিক্ষণ আর এরকম বিচের ধারে থাকা যাবে না। তাই অল্প কিছুক্ষণ ঘুরে টুরে নিয়ে বিচটা একবার রাত্রিবেলা সমুদ্রটা দেখে নিয়ে আমরা আবার হোটেলে ব্যাক করলাম। তো এই হচ্ছে সমুদ্রের ধারের অবস্থা। বৃষ্টি পড়ছে যা বললাম, একদম মেঘ হয়ে আছে, দূর দূরান্ত অবধি কিছুই দেখা যাচ্ছে না। ওই যে সাদা সাদা, মানে ক্যামেরাতে তো এর থেকে ভালো আসছে না এই অন্ধকারে, সাদা ঢেউয়ের খালি লাইনটা দেখা যাচ্ছে। কিন্তু এমনিতে এখন বিচের ধারে কেউই নেই, পুরো ফাঁকা। অন্য সময় কি এখানে ভর্তি থাকে, লোকজন বসে দেখে, কিন্তু বৃষ্টি পড়ছে না, এখন পুরো কেউ নেই, ফাঁকা। আর এখন আমি যখন দুপুরবেলায় এসেছিলাম তখন তো পুরো সামনে অবধি জল ছিল, তখন সবে সবে ভাটা শুরু হচ্ছে, জোয়ার ছিল তার আগে অবধি। তো পাথরে এসে জল ভাঙছিল, ঢেউ ভাঙছিল। কিন্তু এখন কিন্তু সমুদ্র অনেক দূরে চলে গেছে, এখন কিন্তু ভাটা চলছে।
যাই হোক, কাল সকালে আসবো। এখন বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি হোটেলে ফিরে যাই, কারণ এই ঠান্ডার মধ্যে এই বৃষ্টি, মাথায় বেশি জল পড়লে শরীর খারাপ হয়ে যাবে। সন্ধ্যেবেলা দেখিয়েছিলাম ক্রিসমাসের জন্য ডেকোরেশন করছিল, এখনও চলছে, এখনও কমপ্লিট হয়নি, কিন্তু এখনও কি যেটুকু হয়েছে সুন্দর তো লাগছে দেখতে, বেশ খুবই সুন্দর লাগে। সারাদিনে সবাই এমনিতেই টায়ার্ড ছিলাম, তার উপর বাইরে বৃষ্টি পড়ছে, বিচেও বসা যাচ্ছে না, তাই হোটেলে ফিরে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম। তবে আজকে প্রথম দিনের ভিডিওটা শেষ করার আগে একটু হোটেলের রেস্টুরেন্ট ট্যুরটা দিয়ে দিই। এন্ট্রি, রিসেপশন পোর্শন, তারপরে এদিক দিয়ে স্টেয়ার্স, এইদিকে লিফট, আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট পোর্শন। রেস্টুরেন্ট রাতে 10টা অবধি, আর সকালে 8টা থেকে 10টা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুফে লাগানো হয়। এই যে এখানে সাজানো আছে, এখানেই সকালে ব্রেকফাস্ট সাজানো হবে। এখন তো ডিনার টাইম শেষ হয়ে গেছে, তাই টেবিল সব পরিষ্কার আর কি। তো যেরকম বললাম, পরের দিন ব্রেকফাস্ট একদম সুন্দর করে সাজানো ছিল। ইডলি থেকে শুরু করে পোহা, লুচি তরকারি থেকে শুরু করে স্যান্ডউইচ, সব রকমের অপশানই অ্যাভেলেবেল ছিল। আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে গেলাম সমুদ্রে চান করতে। দীঘায় সমুদ্রে চান করাটা একটু প্রবলেমেটিক, মানে টাইমিংস থাকে, ভাটার টাইমেই শুধু চান করা যায়, যেহেতু জোয়ারে পুরোই বোল্ডার অবধি জল চলে আসে, তাই চান করা যায় না। এখন শীতকালে সকালবেলাটা ভাটা, তাই এই টাইমটাই আমাদের চান করতে যেতে হবে। এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি সমুদ্রে চানের জন্য। বোন, মা, দিদা অলরেডি চলে গেছে, আমি রেডি হচ্ছিলাম, আমি বললাম তোমরা যাও, আসছি আমি ধীরে সুস্থে। যাই হোক, তো এবার আমি যাই, দেখি এসছি এখন বিচে। মানে অ্যাকচুয়ালি জলে নেমেও ছিলাম, ওয়েদারটা আজকে ভালো না, মানে একদম মেঘলা হয়ে আছে, কিরকম ধূসর হয়ে আছে চারিদিক, ঠান্ডা লাগছে, আর জলটা কনকনে ঠান্ডা, কোমর জলের বেশি যেতে পারিনি, মানে ঠিকঠাক প্রপার চান করা যাচ্ছে না, কারণ কনকনে ঠান্ডা জল। তো আমি মানে ফোন তো নিয়ে আসিনি চান করতে, মা, বোন আর আমি নেমেছিলাম জলে। বোন আর মাকে হোটেলে দিয়ে ফোনটা নিয়ে আবার আমি এলাম জাস্ট ভিডিও করার জন্য। যাই হোক, এখন দেখি, মানে ইচ্ছা তো করছি, কিন্তু এত ঠান্ডা জল, মানে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। লোকজন তো চান করছিলই, আর এরকম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে চুপচাপ কি দাঁড়িয়ে থাকা যায়, লোভ তো লাগছিলই। তো আমিও আলটিমেটলি নেমেই পড়লাম জলে। হ্যাঁ, নামার পর ছ্যাঁচ করে ঠান্ডাটা লাগলো ঠিকই, তবে কিছুক্ষণ থাকার পর ঠান্ডাটা সয়ে গেছিলো। মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট চান করে তারপরে আমি উঠলাম। প্রায় 1 ঘন্টা আমি চান করলাম আলটিমেটলি। তখন তো গিয়ে আমি দেখালাম, আবার আমি হোটেলে ফিরলাম, ফোন রাখলাম, চান করতে গেলাম। চানের ভিডিও আমি তুলতে পারিনি, কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি এখনও জামা কাপড় ছাড়িনি, পুরো চুপচুপে ভিজে। যেখানে একদম প্রথম ঢেউটা তৈরি হচ্ছে ওইখানটা থেকে গেছিলাম। দেখ, এবারে ভালো করে বাথরুমে ঢুকে ফ্রেশ হবো, তারপরে আসছি আবার। তো ফ্রেশ হয়ে হোটেলে ভালো করে এখন আবার বিচের ধারে এসেছি। হ্যাঁ, লাঞ্চের দেরি আছে, ব্রেকফাস্ট এত ভারী ব্রেকফাস্ট করেছি, লাঞ্চের অনেক দেরি আছে। মা, দিদা ওদের মতো ঘুরছে দোকানে টোকানে, আর আমি, বোন আর বাবা এই বিচের ধারে এমনি হেঁটে হেঁটে বেড়াচ্ছি। আর এখানে দেখলাম হঠাৎ করে একটা টাওয়ার মতো কি একটা আছে, ওই আর কি একটা স্ট্রাকচার টাইপের বানিয়েছে, ওটার উপর বোন চড়েছে, আমিও চড়লাম আর কি ওর পেছন। বোন এবার বায়না করলো যে বিচে ওকে কিছু একটা চড়াতে হবে, হয় বোটিং করাতে হবে, নইলে স্পিড বোটে চড়াতে হবে, নইলে ঘোড়া চড়াতে হবে। তো আলটিমেটলি ঘোড়াটাতেই ডিল হলো বোনের সাথে আমাদের। তো আমি চড়লাম বোনের সাথে। ভিড়ের কথা বলছিলাম না, যে ভিড় নেই, সেরকম একটা ভিড় নেই, এখন প্রচণ্ড ভিড়। ওই দূরে ওইখানটা প্রচুর লোক, গোটা বিচ প্রচুর লোক, প্রচুর।
এতক্ষণ ভাটা ছিল, এখন আবার জোয়ার আসছে। আমি যখন সকালে চান করেছিলাম জল অনেক দূরে ছিল, এখন আবার কিন্তু এই অবধি আস্তে আস্তে জল এসে গেছে। মানে এখনও লোকে চান টান করছে, কিন্তু বেশিক্ষণ না, এখন জোয়ার শুরু হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে, আর সাথে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। সকাল থেকে ভিডিও করছি কিন্তু খেয়ালই নেই যে আজকে 25শে ডিসেম্বর। তো মেরি ক্রিসমাস সবাইকে। এখন আমরা ওই টোল দীঘা যাচ্ছি এমনি আর কি। তোমরা কি ছোটবেলায় সান্তার জন্য মজা পেতেছো? আচ্ছা, এটার উত্তর আপনারা সবাই কমেন্টে দেবেন। যাই হোক, আমরা এখন একটু ওল্ড দীঘায় যাচ্ছি আসলে এমনি আর কি, কারণ হোটেলে থেকে আর কিছু করার ছিল না। কিন্তু এখন বৃষ্টি পড়ছে, আমি বলছিলাম না যে কালকেও বৃষ্টি পড়েছে, দিনের বেলা তো মেঘলা ছিল, এখনও খুব বাজে ওয়েদার, তো মেঘ হয়ে আছে আর বৃষ্টিও পড়ছে। দেখি খুব জোরে বৃষ্টি পড়ার আগে তাড়াতাড়ি যদি একটু ঘুরে চলে আসতে পারি, সেরকম কিছু না, একটুখানি আর কি টাইম কাটানো। আমাদের হোটেল থেকে একটুখানি এগিয়ে বড় রাস্তা, সেখান থেকে টোটো করে আমরা চললাম ওল্ড দীঘা। নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দূরত্ব একেবারেই কম। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা যদি হোটেলের সামনে থেকেই টোটো করে নেন তাহলে কিন্তু 100 টাকা ভাড়া চাইবে, যদি আরেকটু এগিয়ে গিয়ে চান তাহলে 50 টাকা চাইবে। কিন্তু জাস্ট 2 মিনিট হেঁটে যদি মোড়ের মাথা অবধি এসে টোটো করেন তাহলে ওখানকার যেটা অরিজিনাল রেট 20 টাকা পার হেড, তাতেই কিন্তু আপনারা ওল্ড দীঘা আসতে পারবেন। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখলাম দীঘাতে তৈরি যেটা হচ্ছে এখন জগন্নাথ মন্দির, সেটা খুব সম্ভবত এই 2025-এই এপ্রিলের দিকে হয়তো উদ্বোধন হয়ে যাবে। তো সেটাও আমরা দেখে নিলাম রাস্তায় যেতে যেতে। তো আমরা এখন আছি ওল্ড দীঘার মার্কেটে, এমনি দিদা মা টুকটাক একটু দেখছে আর কি মাদুরের দোকানে। তো এখানেই মাদুরের দোকানে আমাদের সবাইকে দোলনায় বসতে দিয়েছে। এই যে মানে ওনারাই দোলনাও বিক্রি করেন, আমাদেরকে চেয়ার না রেখে ওনারা দোলনাতেই বসতে বলেছে। এই যে বোন বসেছে, আমিও দোলনাতেই বসেছি, সামনে মাও দোলনায় বসেছে, তো সবাই এরকম করে বসেছি। সে ওল্ড দীঘা গেট, আর এইদিকে ওল্ড দীঘা সমুদ্র। ফোনে ক্যামেরায় আসছে না, কিন্তু মানে দূরে একদম ধূসর হয়ে মিশে আছে, খুব ভয়ানক লাগছে দেখতে। এখন ফোনের ক্যামেরায় তো দেখাতে পাচ্ছি না, ঢেউগুলো হয়তো দেখা যাচ্ছে সাদা সাদা। হ্যাঁ, এই যে জল ভাঙলো পাথরে লেগে। ওল্ড দীঘা থেকে হোটেলে ফেরার পর তো আর বিশেষ কিছু করণীয় ছিল না, তাই হোটেলেই খাটে শুয়ে শুয়ে হোটেলের স্মার্ট টিভিতে আমারই গতবারের দীঘা ভ্লগের ভিডিওটা চালিয়ে দেখছিলাম সবাই মিলে। আর আপনারা যদি না দেখে থাকেন তাহলে লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। তো ট্রিপ তো আমাদের শেষ, এখন সকাল 10টা বাজে। আমরা ব্রেকফাস্ট সেরে লাস্টবার একবার বিচের ধারে আসছি দেখতে, বিচটাকে দিয়ে আমরা গাড়িতে উঠে যাবো। মানে সব মালপত্র গাড়িতে তুলে দিয়েছি, বিচে কিছুক্ষণ 10-15 মিনিট বসে গাড়ি নিয়ে আমরা রওনা দিয়ে দেবো বাড়ির জন্য। তো ট্রিপ আমাদের এখানেই শেষ এবারের মতো, টাটা। যে দুদিন দীঘাতে ছিলাম সেই দুদিন তো একদম জঘন্য ওয়েদার পেলাম, কিন্তু যখন চলে আসছি তখন হয়েছে একদম পারফেক্ট বিচ ওয়েদার। রোদ উঠেছে, উষ্ণ আবহাওয়া, একদম পারফেক্ট। কিন্তু কী আর করার, তখনই চলে আসতে হবে। আর সব ট্রিপের সবথেকে দুঃখজনক পার্ট হয়তো এটাই। তবে হ্যাঁ, দীঘা ট্রিপ এখানে শেষ হলেও আমার বেড়ানো কিন্তু এখানে শেষ হচ্ছে না। এর সাথে আরেকটু এক্সটেন্ড হচ্ছে আমার ইয়ার এন্ডিং ট্রিপটা। তো সেটা কোথায়, কখন, কিভাবে, কাদের সাথে, সেটা জানতে হলে স্টে টিউনড। আর ততক্ষণ পর্যন্ত টাটা।